আজ ভগবদ গীতার উপরে একটি কাহিনী আপনাদের শোনাবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। যদিও এখনও কেউ আমার ভিডিও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার গল্প শুরু করি। ধনী ব্যক্তি এবং ভগবদ গীতার সারমর্ম। একদা এক ধনী ব্যক্তি ছিলেন, যিনি তার প্রচুর সম্পদ এবং ঐশ্বর্য থাকা সত্ত্বেও ক্রমাগত উদ্বেগে জর্জরিত থাকতেন। তিনি তার মানসিক অস্থিরতার সমাধানের আশায় একজন জ্যোতিষীর পরামর্শ চেয়েছিলেন। জ্যোতিষী তার রাশিফল পরীক্ষা করে বললেন, তোমার রাশিফলের মধ্যে কোনো ভুল নেই। তোমার উদ্বেগ অকারণে এবং অপ্রয়োজনীয়ভাবে তোমাকে কষ্ট দিচ্ছে। তোমার উচিত একজন আচার্যের কাছ থেকে ভগবত গীতা শেখা এবং এর শিক্ষা তোমার জীবনে বাস্তবায়ন করা। এতে তোমার সমস্ত উদ্বেগের সমাধান হবে। এর বাইরে আর কোনো সমাধান নেই। শান্তি খুঁজে পেতে দৃঢ় প্রতিজ্ঞ ধনী ব্যক্তি একজন আচার্যের কাছে গেলেন, যিনি তাকে গীতা শেখাতে পারেন এবং পেরে আনন্দিত দিতে পারেন। এইরকম একজন আচার্যের কাছে তিনি গেলেন। আচার্য তাকে পরামর্শ দিলেন, আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব এবং 3 মাসের মধ্যে 18টি অধ্যায়ের পুরো বইটি শেষ করব। কিন্তু লোকটি উত্তর দিল, না স্বামীজি, আমি অনেক কাজে ব্যস্ত, আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শিখিয়ে দিন। আচার্য রাজি হলেন, ঠিক আছে, শুধু 18তম অধ্যায়টি শিখুন। এটি গীতার সারাংশ এবং এটি 2 সপ্তাহ সময় নেবে। লোকটি উত্তর দিল, 2 সপ্তাহ কঠিন, আমাকে আরও সহজ কিছু শেখাও। আচার্য বললেন, 18তম অধ্যায়ে একটি শ্লোক আছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। এরকম একটা শ্লোক, যাতে গীতার সারমর্ম রয়েছে। শুধু সেই একটি শ্লোক শিখে নাও। লোকটি বললেন, একটি শ্লোক শেখান, এটি আমার পক্ষে তাও কষ্ট, আমাকে আরও কিছু সহজ করে বলুন। আচার্য অবশেষে বলল, ওই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, মা সূচ, যার অর্থ চিন্তা করো না, শুধু এটা বোঝো আর তুমি গীতার মর্ম বুঝতে পারবে। লোকটি উত্তর দিল, ঠিক আছে, কিন্তু আমি ইতিমধ্যেই উদ্বিগ্ন, আমাকে চিন্তা করো না বললে কোনো লাভ হবে না। অনুগ্রহ করে বলুন, উদ্বেগ থেকে মুক্তি পেতে আমার কি করা উচিত? আচার্য তখন ব্যাখ্যা করলেন, গীতার মূল কথা এটাই, যদি তুমি জানতে চাও কিভাবে দুশ্চিন্তা মুক্ত থাকা যায়, তাহলে তোমাকে প্রথম অধ্যায় থেকে শুরু করতে হবে এবং ধৈর্য ধরে সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে। এই প্রক্রিয়ার কোনো শর্টকাট নেই। ভগবদ্গীতা নিজেই ভগবানের দেওয়া একটি শর্টকাট। এটি সমস্ত বেদের সারাংশ করুণার সাথে দেওয়া হয়েছে, যাতে সত্য বুঝতে মস্তিষ্ক বিদারক উপনিষদ এবং বেদের মন্ত্রগুলি পড়তে না হয়। আচার্যের কথার মধ্যে জ্ঞান উপলব্ধি করে লোকটি জ্ঞান ফিরে পেল এবং তার গুরুর নির্দেশনায় শুরু থেকেই গীতা অধ্যয়ন শুরু করল। এটা একটা নীতিমূলক গল্প। এই গল্প এখানে বিরাম দিলাম। আবার বলছি, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। কোনো যদি ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে, এই জন্য আমি দুঃখিত। আপনারা আশা করি ভালো আছেন।